আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া বাজারের ঠিক পাশেই মিঠাপুর। এই গ্রামটার নাম হচ্ছে মিঠাপুর। আমার পিছনে দেখছেন এই যে একটা খাল, এই খালের ওই পারেই হচ্ছে মিঠাপুর, কলাতিয়া বাজারের ঠিক পিছনেই। আর এই যে ব্রিজটা দেখছেন, বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকোটা কিছুদিনের মধ্যে যে ব্রিজের কাজ ধরবে, এগুলো টেন্ডার পাস হয়ে গেছে। ঠিক এইটার পাশেই দেখছেন এই যে একটা দইঞ্চা ক্ষেত। এখানে বেশি একটা গভীর না, মানে 3 ফিট মাটি ফেলতে হবে এই রাস্তা উঁচু করতে হইলে। আর এখানে দেখেন এই জমিগুলো কিন্তু আপনার বেশি একটা নিচু না, এগুলা মানে উঁচা জায়গায়। তো এইটার পাশে এই দেখেন এই কর্নার প্লট পড়ছে। এই কর্নার প্লট, এই রাস্তাটা কিন্তু, এই জমিটা ঠিক কর্নার পড়ছে। দুইটা রাস্তা পাবেন, দুই দিক থেকে রাস্তা পাবেন। দক্ষিণটা কোন দিকে ভাই? আপনার এই জমিটা যদি নেন, আপনি 3 দিক থেকে খোলা পাবেন। এখান দিয়ে একটা রাস্তা, আবার ওই পাশে একটা রাস্তা কর্নার, আবার এই পিছনে কিন্তু একটা খাল। এই খাল, মোট কথা আপনি এই জমিটাতে আপনি 3 দিক থেকে রাস্তা পেয়ে যাবেন। এখানে 20 শতাংশের একটা প্লট আছে। ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করেন। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে ভিতরে দেওয়া তথ্যগুলো আপনারা মিস করবেন। তো ভিডিওটা দেখার চেষ্টা করেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন। তো সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, কলাতিয়ার ঠিক এই পাশেই। এই রাস্তাটা দেখছেন, কাঁচা রাস্তা। এখানে কিন্তু দেখেন কলাতিয়া, আপনারা যারা কেরানীগঞ্জের মানুষ তারা জানেন, এদিকে মোটামুটি বেশ ঘনবসতি আছে। তো এইখানে কিন্তু ভালোই বাড়িঘর আছে। এই পিচ ঢালাই রাস্তাটা দেখছেন, এই রাস্তাঘাট অনেক ভালো। আমি আপনাদেরকে পুরো গ্রামটা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন বা অন্য জেলা থেকে দেখছেন, তারা অনেকেই ভাববেন হয়তো এগুলো ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া। আর ঢালিকান্দি দিয়েও আপনারা আসতে পারবেন। আবার কলাতিয়া বাজারের ঠিক পিছনে মিঠাপুর বলে, গ্রামটার নাম হচ্ছে মিঠাপুর, ওই দিক দিয়েও আপনারা আসতে পারেন। আর ঢালিকান্দি দিয়েও আপনারা আসতে পারবেন এই জায়গাটায়। এই যে পিচডালের রাস্তাটা দেখছেন, ঠিক আমি আপনাদেরকে সম্পূর্ণটা, এই যে এটা একটা প্রাইমারি স্কুল, খুব কাছেই। প্রাইমারি স্কুলের নামটা যদি আমরা দেখি, এই এলাকাটার নাম, তাহলে এই যে দেখেন আসামদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা ঢালিকান্দি থেকে যদি আপনারা আসেন, ঢালিকান্দি মোড় থেকে রিক্সা নিলে আসামদীপুর বলবেন, একদম এই প্রাইমারি স্কুলটা থেকে সোজা চলে যাবেন। আর এইখানে তো আপনারা যারা জানেন যে কেরানীগঞ্জ থেকে এখানে প্রায় 20-22 কিলো রাস্তা কলাতিয়া। আর যদি মোহাম্মদপুর থেকে আসেন, তাহলে 10-12 কিলো রাস্তা হবে। দেখেন এখানে এই যে একটা মসজিদ আছে। তো এই মসজিদটা থেকে একটু আগে বাড়লে, আমি এটা একটু আকসাইল, এই চর আকসাইল বলে কলাতিয়া কেরানীগঞ্জ, চর আকসাইল এই জায়গাটার নাম। ঠিক এই যে দেখছেন বাড়িঘরগুলো, এই বাড়িঘরের পাশেই এই জায়গাগুলো। আমি একটু দেখানোর, ভিডিওটা একটু বড় হয়, গ্রামগুলো একটু তুলে ধরার জন্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটা বড় হয়ে যায়, জানি আপনাদের অনেকে ধৈর্য কুলায় না। তাই এই যে দেখেন বাড়িঘরগুলো কিন্তু বেশ চমৎকার বাড়িঘর আছে এখানে, দেখছেন। এই যে পিচডালের রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, সুন্দর, গ্রামটাও সুন্দর, রাস্তাঘাটও কিন্তু মোটামুটি ভালোই এইখানে, খারাপ না, রাস্তাঘাটগুলো ভালো। কি রাস্তা? এটা কি সরকারি রাস্তা? আমাদের জমিদার কিনছি, লেখা। কতটুকু আছে ভাই? কতটুকু আছে? এখানে আছে আপনার 30 শতাংশ, খাস নিয়ে 4 শতাংশ পড়ে যাবে। খাসে 1 খাস আছে। খাসের দাম ধরো না।
কাগজে নাই কিছু না রে মানে 3% রেজিস্ট্রি হইব হুম কত ওইটা হ্যাঁ, কত 6 লাখ কইরা 6 লাখ করে 3%। 200 তিন না হ্যাঁ এই যাও যাবো না দেখেন দোকানে না ওই পানি মানে এরা তাহলে ওইখানে যায় কেমনে? ওই গ্রেটিভ ও আচ্ছা আচ্ছা বুঝলা। মানে করেন কি এই যে ওই যে কোনাটাই মনে হয় হ্যাঁ? হ্যাঁ ওই খাম্বা ওই খাম্বাটা হ্যাঁ খাম্বাটার জায়গাটা ওই যে স্কয়ার বড় এ পড়াই মানে এই সাইডে রাস্তা এসে যাবো এই সাইডে রাস্তা আছে রাস্তা এই যে এদিক দিয়ে রাস্তা আছে হ্যাঁ? হ্যাঁ এটা বান্ধে নাই হ্যাঁ এটা তো রাস্তাই হ্যাঁ এটা রাস্তা লেখি দি রাস্তা তিন এই তিন এটা আমার বাড়ি আমার চাচার বাড়ি এটা 3% 3 লাখ হ্যাঁ এই 6 লাখ কইরা 318 লাখ। আচ্ছা ভাই ঠিক আছে এখন আপনি যাবেন কি? তো শুনছিলেন এই যে কত চমৎকার একটা বাড়ি, বাড়িটার পাশে এইখানে কিন্তু জমিগুলো এই যে বাড়িটার পাশেই এইখান দিয়ে এই রাস্তাটার সাথেই যে জায়গাটা দেখলেন এখানে 4% জায়গা আছে, তার থেকে 1% খাস আর বাকি 3% আপনারা কিনতে পারবেন টাকা দিয়ে। 6 লাখ টাকা প্রতি শতাংশ কিন্তু। আর আমরা দেখেন কি চমৎকার একটা বাড়ি। আমরা কিন্তু আমরা যে জায়গাটা দেখব ঠিক এই জায়গাটা এই পিচডালের রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা থেকে মোটামুটি 100 গজ বা 100 গজ বলেন বা 100 ফিট 150 ফিট দূরেই আমরা যে জায়গাটা দেখব এই পিচডালের রাস্তাটা থেকেই একটু কাঁচা রাস্তা আছে। দেখেন আশেপাশে কিন্তু যে বাড়িঘর আছে একটু দূরে দাঁড়ে। তো পিচডালের রাস্তাটা থেকে আমরা 150 ফিট দূরে এই যে কাঁচা রাস্তাটা দেখছেন মাটির রাস্তা, এই মাটির রাস্তাটা থেকে ওই যে সামনে মোচড়টাতেই আমাদের যে জায়গাটা আমরা দেখব একটু জুম করে দেখায় দিচ্ছি। এই যে 150 ফিট দূরেই এই যে ওই ছাল বাকলা ওঠানোর যে গাছটা, এই গাছটার কর্নারে এই জায়গাটা এখানে আছে বেশ কিছু জায়গা। আপনারা যারা নিতে চান নিতে পারবেন, যদি পুরোটা নিতে চান পুরোটা নিতে পারবেন, আর যদি 3-4 জনে মিলে নিতে চান নিতে পারবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু কোনাটায় কিন্তু বাড়িঘর আছে, চারদিকে কিন্তু বাড়িঘর আছে। আপনারা অনেকে ভাববেন যে ক্ষেতের জায়গা, তো সেই জন্য আমি এগুলো একটু চারদিকটা একটু তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখছেন দুইটা একটা ক্ষেত, এগুলো কিন্তু বাড়িঘর হয়েছে যে ক্ষেতের জায়গা ভরাট করে হয়েছে। এই যে দেখছেন পাশেই কিন্তু একটা গরুর খামার, আবার এই যে এই দিকটা দেখছেন বাড়িঘর আছে, চারদিকেই কিন্তু বাড়িঘর আছে। চাইলে আপনারা এখনই বাড়িঘর করতে পারে। পাশেরটাই কিন্তু যে একটা পরিত্যক্ত, সম্ভবত পরিত্যক্ত গরুর খামার, এটা একটা গরুর খামার। ঠিক এটার সাথে এই জমিটাই কিন্তু এটা একটা গরুর খামার, এটা পাশের জমিটাই। এইখানে আপনারা যদি কেরানীগঞ্জ থেকে আসেন কলাতিয়া আসবেন, কলাতিয়া এসে আপনারা ওই যে বললেই হবে যে মিঠাপুর যাব, অথবা আপনারা ঢালিকান্দি নামতে পারেন যদি হেমায়তপুর থেকে আসেন। ঢালিকান্দি থেকে আপনারা এই যে মিঠাপুর বলবেন বা আকশাইল বলবেন। এই যে জায়গাটা কিন্তু আপনার চার দিকের জায়গা কিন্তু একদম স্কোয়ার জায়গা, 20% জায়গা আছে এখান থেকে আপনারা 3 দিক থেকে কিন্তু খোলা পাবেন। 3 দিক থেকে যেমন রাস্তা পাবেন, 2 দিক থেকে আর এক দিক থেকে খাল। এই যে দেখেন আশেপাশে যে বিল্ডিং আছে কিন্তু এটা খালের ওই পাড়ের বিল্ডিং, আবার এই পাশে আছে বাড়িঘর, এইখান থেকে শুরু। আর এই যে ধইঞ্চা ক্ষেতটাই, আর এই তার খাম্বাটার থেকে আবার ডান দিকে একটা রাস্তা গেছে, 2 দিকে এখন বর্তমানে রানিং। আর এই যে এইখানে এই রাস্তাটা কিন্তু টেন্ডার পাস হয়ে গেছে, একটা পিচ ঢালাই রাস্তা হবে। এই যে এটা পিচ ঢালাই রাস্তা হবে, এইগুলো টেন্ডার পাস হয়ে গেছে যে কোনো সময়। এই 20% জায়গা আপনারা যদি পুরোটা নিতে চান একজন নিতে পারেন, আর যদি 2-3 জনের নিতে চান বা 4 জনের নিতে চান 5% করে নিতে পারবেন, তাতে আপনারা সবাই রাস্তা পেয়ে যাবেন। এই দেখেন এই বাড়িঘরগুলো কিন্তু রাস্তায় দিক দিয়ে যায়। এই যে আমি যে রাস্তাটাতে এখন হেঁটে যাচ্ছি এই রাস্তাটার সাথেই কিন্তু জায়গাগুলো এই যে একদম সোজা এদিকে গেছে। আর এই 2টা রাস্তার এটা কর্নার প্লট আর কি, কর্নারে পড়ছে এই জায়গাটা। এখান থেকে আপনারা নিতে পারবেন। প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 5 লাখ টাকা। এই রাস্তাটার সাথে
এই প্রতি শতাংশ জমির মূল্য পড়বে এখান থেকে 5 লাখ টাকা। চাইলে আপনারা পুরোটা একজনে নিতে পারেন, খামার টামার করতে পারেন। এইটা কিন্তু একটা খালের বাঁশের সাঁকো, মিঠাপুর। এই রাস্তার ওই পারে কিন্তু পিচ ঢালাই রাস্তা। আবার এই রাস্তাটা কিন্তু পিচ ঢালাই, এই যে এটা ব্রিজের কাজ হবে, টেন্ডার পাস হয়ে গেছে, রাস্তাটাও কাজ ধরবে কিছুদিনের মধ্যে। এই যে ডান দিকের এই জায়গাটাই। তো দেখছিলেন ভিডিওটা, তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। 22 না 20? হয়েছে, চলেন যাই।